আসসালামু আলাইকুম। আমার ঘরে ছোট বাচ্চা আছে, সেই সাথে ডায়াবেটিক্সের রোগীও আছে। তো আমার শাশুড়ি প্রতিদিন সকালবেলা ভাত খেতে পারেন না, মানে তাকে ভাতের বিকল্প তৈরি করে দিতে হয়। তো তার জন্য আমাকে প্রতিদিন রুটি বানানো সম্ভব হয় না, তাই একদিন আমি রুটি বানিয়ে বেশ কয়েকদিন ধরে খেতে পারি, সেই জন্য আর কি সিস্টেম করে রেখে দিই। তো কিভাবে আমি রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে আধা কেজির মতো আটা নিয়েছি, আর পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে লবণ দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। তারপরে আটা দিয়ে আটাটা আমি তৈরি করে নিলাম। এখন আটাটা খুব ভালোভাবে সফট ডো তৈরি করে নেব, খুব ভালো করে মথে নেব। আর এখন এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। দিয়ে আটাটা আরও কিছুক্ষণ খুব ভালো করে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই আটাটা এখন আমি কেটে নিলাম, ছোট ছোট লেচি করে নেব আর কি রুটি বানানোর জন্য। আমি রুটি খুব একটা ছোট সাইজ করব না, বেশ বড় বড় এবং পাতলা পাতলা রুটি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো আটা আর কি ডো তৈরি করে নিলাম। প্রথমে এভাবে করে সবগুলো আটা রেডি করে নিয়েছি আর লেচিগুলো রেডি করে নিয়েছি, আর এখন রুটি বেলে নিচ্ছি। তো যাদের রোজ রুটি বানাতে সমস্যা হয় না তারা তো রোজই বানাতে পারবেন, আর যাদের আমার মতো ছোট বাচ্চা কান্না করে তো তাদের জন্য কিন্তু এভাবে তারা তৈরি করে নিতে পারেন, খুব আর কি সময় সুযোগ যখন হবে তখন। দেখতে পাচ্ছেন আমি বেশ বড় বড় সাইজের রুটি তৈরি করছি, পাতলা পাতলা করে। প্রতিদিন সকালবেলা রুটি তৈরি করতে আমার বেশ ঝামেলা হয়, সেই জন্য আমি এভাবে রুটি বানিয়ে রাখি মাঝে মাঝেই। যখন রুটি বানাই তখন একটু বেশি করে বানিয়ে রাখি, যাতে কয়েকদিন করে চলে যায়। এভাবে রুটি বানিয়ে হালকা করে ছেঁকে আমি কিন্তু কয়েক সেকেন্ডের মতো করে ছেঁকে নিচ্ছি, সামান্য পরিমাণে, একদমই পুরোটা ছেঁকে নেব না। হালকা একটু শুকনো শুকনো ভাব হবে, এতে করে রুটি একটার গায়ে আরেকটা লাগবে না, আর পলিও দিতে হবে না। তো এইভাবে আর কি একটা ফাঁকা ফাঁকা করে রেখে রুটিটা ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি একটার পর একটা। নিচে টিস্যু দিয়েছি এবং উপরেও টিস্যু দেবো, যেহেতু রুটি রাখার পরে একটু ঘেমে পানি জমা হয়ে যেতে পারে, তো সেই জন্য টিস্যুটা দিলে আর কি এভাবে ঘামবে না। তো এভাবে সবগুলো রুটি আমি দিয়ে নিচ্ছি, তার উপর আবারও টিস্যু দিয়ে দিচ্ছি, দিয়ে বক্সের মুখ এঁটে এভাবে নর্মাল ফ্রিজেই রেখে দেব। আমার খুব বেশি দিন যাবে না, তাই নর্মালেই রেখে দেব। আপনারা চাইলে ডিপেও রাখতে পারবেন।